ছেড়ে যদি অন্য কোনো দুষ্ট উকিলের কাছে গেছো তাহলে কিন্তু আমি হাসি মুখে কাকা আমাদের গুলি খেতে পারে, গুলিটা যদি কোনো এক দুষ্টু কোকিল মারে। কাকার এখন বাজার ভালো, ডান্স করছে বারে, আর ওদিকে কাকিমা একাই পরোটা বেচছে অনেক কষ্ট করে। আমিই থাকি, তোমার কাকু থাকে না। হ্যাঁ, পরোটা বেচা ভাড়মিয়ে যাক, আর কাকার সাথে এনি টাইম একটা করে দুষ্টু কোকিল থাক। কাকা এখন রকিং রোমিও করছে মন যা চাই। কাকা, এই চলতি বছরে আমরা কিন্তু তোমাকে বলিউডে দেখতে চাই। 2025-এ বলিউডে আসছি, আর সেখানে তুমি ডিরেক্টরদের হাগাঘর পরিষ্কার করবে। ও একটা বাজে লোক। তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। রোস্ট আমাকে লাইন দিয়ে করছে। সারাটা দিন দোকানেই ভাট বকতো, কিন্তু এখন দোকানে দেখাই যায় না তারে। বলছিলাম কাকিমা, কাকা এখন কোথায় থাকে? ভাগারে থাকে, ভাগারে। তাহলে কি কাকার এখন প্রমোশন হয়েছে? শুনলাম ভাটবাজ কাকার নাকি অ্যালবাম সং আসছে। আচ্ছা, তোমরা যারা এই কাকাকে নিয়ে অ্যালবাম সংটা শুট করছো, তোমরা কি জানো কাকার 400 কোটি ফেস ভ্যালু রয়েছে? বলেন কি? এইরকম একটা ফেমাস লোক, তার উপর আবার 400 কোটি ফেস ভ্যালু। তোমাদের এই সংটা কিন্তু সুপার ডুপার ফ্লপ হবে। আচ্ছা, আমরা তো এমনিতেই অনেক হাসতাম এই কাকার ভিডিওগুলো দেখে, তাহলে আবার এক্সট্রা করে এই কাকাকে কার্টুন সাজিয়ে ব্যাকগ্রাউন্ডে আবার ঝিঝি পোকার ডাক লাগিয়ে আমাদেরকে এক্সট্রা করে হাসানোর কোনো মানে হয় না। কি দরকার ছিল এত কষ্ট করার? ক্যামেরার সামনে একটা উইচিংটাকে ছেড়ে দিলেই তো সেম ভাবেই নেচে দিত। মানুষকে কত রকম ভাবে খেপিয়ে তোলা যেতে পারে, কাউকে ভুলভাল বলে, আবার কারো পেছনে কাটি করে। আর এই কাকার সামনে কয়েকটা ক্যামেরা আর গলায় কয়েকটা মাইক লাগিয়ে দাও, ব্যাস এই মাল পুরো খেপে যাবে। ফুটপাত থেকে কেনা একটা জামা প্যান্ট পরে আর কয়েকটা ভাট বকে কাকা মনে করে সে বিশাল জায়গায় পৌঁছে গেছে। কিন্তু কাকা এটা জানে না, তার সস্তার ফেস ভ্যালুর শেষ গন্তব্যস্থল কিন্তু ওই পরোটার দোকানই। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। কিন্তু এই টাইপের কৃষ্ণের কোনো প্রয়োজন নেই আমাদের সমাজে। আমরা একজনকে কৃষ্ণ মানি, আর তোমাদের মতো পাবলিকদের বাংলাখোর মাতাল নামেই চিনি। স্বয়ং কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। স্বয়ং মহিষাসুরের জড়ুয়া ভাই আবির্ভাব হয়েছে ডিজে অরুণ। যতদিন থাকবে কৃষ্ণের মতো জীবনযাপন করবে, যতদিন থাকবে জনগণের থেকে গালাগালি আর ড্রেনের জলের পরোটা খেয়ে জীবনযাপন করবে। গান করবো ভাই, তুমি আমার গলা জানো না। সেটাই, হালকায় নিচ্ছ নাকি ডিজে অরুণকে? ডিজে অরুণ এক্ষুনি এমন গান ধরবে, ওখানে পথ চলতি মানুষজন চাঁদা তুলে SRMB TMT বার কিনে নিয়ে এসে দক্ষিণা হিসেবে ঢোলাই দেবে। যদি বলা হয় পাগল কয় প্রকার ও কি কি, সেখানে একটাই উত্তর হওয়া উচিত, সেটা হলো ডিজে অরুণ। কৃষ্ণের মতো আবির্ভাব হয়েছে ডিজে অরুণ পৃথিবীতে। কারণ পাগলদের আইডেন্টিটি দেওয়ার জন্য এর থেকে ভালো এক্সাম্পল আর হতেই পারে না। এই তো জীবন। আর সেটা তুমি পাবলিকের গালাগালি খেতে খেতেই ফুরিয়ে ফেলছো। খাবারে হাত দেবে না, সমস্ত হাইজিন মেনটেন্স করে পরোটা দেওয়া হয়। একদম হাইজিন মেনটেন করে দেয়া হয়। পেছনের এই পরোটা বেলার জায়গাটা থেকে বোঝা যাচ্ছে তোমার দোকানে কতটা হাইজিন মেনটেন করে পরোটা বেচা হয়। সমস্ত হাইজিন মেনটেন্স করে পরোটা দেওয়া হয়। কাকার দোকানের খদ্দেররা কোন রকম ঘুগনি বা আলুর দম ছাড়াই 200 পরোটা বেশ ভালোই খেয়ে নেয়। কারণ কাকা যখন কথা বলে তার মুখ দিয়ে 2 প্লেট ঘুগনি আগে থেকেই ওই পরোটাতে চলে যায়। খাবারে হাত দেবে না, হচ্ছে হাইজিন মেনটেন্স করা হয় এখানে। আগে নিজে কথা বলাটা বন্ধ করে আর ওই নিজের হাতটা আধা ঘন্টা ডেটল জলে ডুবিয়ে আসো, তারপরে হাইজিনের গল্প শোনাবে। ঠিক বলেছো। গুগল সার্চ করলেই ফোন পে পরোটাকে পাবে। বাসি পরোটা পাবলিকদের খায় আর কাকা 5 স্টার হোটেলে যায়, আর তার সাথে কিন্তু দুটো দুষ্টু কোকিল থাকা চাই। আর আজকালের কোকিলগুলো হয়েছেও সেরকম, কিচ্ছু মানছে না, কালো কাকের ওপরই ঢলে পড়ছে। এখন গুগল সার্চ করলেই ফোন পে। কাকা মনে হয় আজকাল সেই সব সাইটেও কাজ করা শুরু করে দিয়েছে। আসলে বিভৎস ভাইরাল তো, ফটোগ্রাফি থেকে পর্নোগ্রাফি সব জায়গা থেকে কাজ আসছে। পকেট পরোটা হবে? আরে কাকা, তুমি ভুল দোকানে আসছো, ওখানে পকেট পরোটা না, ড্রেনের জলের পরোটা পাওয়া যায়। বডিটা হলো 1 প্যাক, জিমের দরজাটাও দেখেনি কোনোদিন। 2 প্যাক বাংলা খেয়ে চোরা বাজারে ছিচকে চোর বলে। দুনিয়ার ডন দাঁড়িয়ে আছে বাগাইতেন ফোন পে। কিছুদিন আগে পাটুলির খাবার নিয়ে ভুলভাল মন্তব্য করায় যাকে সোশ্যাল মিডিয়াতে এনে জঘন্যভাবে ক্ষমা চাওয়ানো হলো, সে আবার নিজেকে সোশ্যাল মিডিয়ার ডন দাবি করে।
তুমি একটা ছিচকে মাতাল আছো। কে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, উনি অন্যায় করেছেন। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো ভালো দুনিয়ার ডন দাঁড়িয়ে আছে বাগাইতেন ফোন পে। বডি বিল্ডারদের পেট খারাপ হলে ওরা যে পাতলা পায়খানাটা করে ওটা হলে তুমি। পাটুলির খাবার মুখে দেওয়া যায় না। পাটুলির খাবারটা খুব জঘন্য, আর নিজের পাউডারে যে ড্রেনের জল দিয়ে বানাচ্ছ তার বেলায়। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো মাতাল হওয়াও কি জ্বালা, নেশার ঘরে ভুলভাল বকে দেবে, আবার কিছুক্ষণ পরে ক্ষমাও চাইতে হয়। পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না। আরে খাবেই বা কি করে? যার প্রতি সকালে ড্রেনের জলের বাসি পরোটা খাওয়ার অভ্যাস, সে কি করে বুঝবে খাঁটি দুধের ছানার স্বাদ? ঠিক বলেছো। খাঁটি দুধের ছানা তো অনেক দূরের কথা, এই মালটা কোনোদিন স্বচ্ছ জলের পরোটাটাই খায়নি। যত সব ড্রেনের জলের পরোটা আর বাসি ঘুগনি খেয়ে দাঁতগুলো হলুদ করছে। সিকিউরিটি ছাড়া নট অ্যালাউ, মানে সিকিউরিটি ছাড়া আমি যাই না। সিকিউরিটি ছাড়া আমি যাই না, এটার ইংলিশ হবে আই ডিড নট গো উইথাউট সিকিউরিটি। আর এই ছিচকে মাতালটা এটাকে বলে সিকিউরিটি ছাড়া নট অ্যালাউ। সিকিউরিটি ছাড়া নট অ্যালাউ। বলছি কাকা, বিছুতি পাতা চেনো? আমাদের গ্রাম বাংলার বনঝোপে হয়ে থাকে, ওটা এমন পেছনে ঘষে দেবো না, তখন ইংরেজি না জেনে ইংরেজি বলার চুলকানিটা আর জাগবে না। মানে সিকিউরিটি ছাড়া আমি যাই না। একদমই তাই, সিকিউরিটি রাখাটাই দরকার, কারণ রাস্তার কুকুরগুলো তো তোমার পেছনেই পড়ে। কারণ কুকুররাও জানে কোনটা প্রাণী আর কোনটা চুলকানি। ওয়ার্ল্ডে যত নেট চলছে সব থেকে সেরা নেট এখানে দাঁড়িয়ে। থাকারই তো কথা, কারণ তোমার পাশেই তো 5G পরোটা। 5G পেটাই বাবা। আর ওর দৌলতেই তোমার দোকানে নেট চলছে, তুমি লোকের ওড়ানে ওড়ান ভরতে চাইছো। তুমি ঘুঘু হতে শিখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদটা বুনতে শিখোনি, তাই তো সারাদিন ভাট বকার পরে দিনের শেষে তোমাকে ক্ষমাটাও চাইতে হয়। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো টলিউড বলিউড এর যোগাযোগ করছে। তোমাকে দিয়ে ওরা ওদের পটি করার জায়গাটা পরিষ্কার করাবে। নিজের লেভেলে থাকার চেষ্টা করো, নিজের লেভেলটা ভুলে যেও না, তা না হলে পাবলিক তোমাকে তোমার লেভেলটা বুঝিয়ে দেবে। অ্যাক্টররা আমার সঙ্গে ছবি তোলার জন্য মানে ভাই, কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল? মানুষজন তোমাকে গালাগালি করছে আর তুমি নিজেকে ঈদের চাঁদ মনে করছো। এখান থেকে বুঝলাম জীবনে মাতাল হওয়াটাও খুব জরুরি। টলিউড বলিউড এর যোগাযোগ করছে। আরে কাকা, তুমি পরোটা বেচায় মন দাও, তুমি টোটালি নেশায় আছো। আর গাইস, সময় পেলে এর পরোটা খেতে যাওয়ার কোনো দরকার নেই, সময় পেলে আমার ভিডিওগুলো একটু দেখে নিও, এরকম মজাদার ভিডিও আসতে থাকবে। তোমাদের নায়ককে নায়ক বানানোর দায়িত্বটা তো তোমাদেরই নিতে হবে। তাহলে কি দেখছো? বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা ফলো করো। আমি হালকা করে দিচ্ছি। মেয়ের বয়সী মেয়েকে চুমু দিচ্ছে কাকা, ভাট বকা প্লাস নোংরামি করা, দুটোতেই কিন্তু পারদর্শী এই কাকা। তোমারি জুদাই। বলছিলাম কাকা, তোমার মাস মানে ভাদ্র মাস আসতে তো এখনো অনেক দেরি, তাহলে তুমি ফেব্রুয়ারি মাসে এগুলো কি শুরু করেছো? আজকে আমি এসে গেছি ভ্যালেন্টাইন্স ডে। কি ভ্যালেন্টাইন্স ডে? এটা আবার কি ডে ভাই? বলছিলাম কাকা, এটা কি ভাদ্র মাসের মাঝামাঝি করে সেলিব্রেট করা হয়? আমি প্রথমেই বলেছি কাকা, তোমার সেলিব্রেট করার ডে গুলো এখনো আসেনি, মানে ভাদ্র মাস আসতে এখনো অনেকগুলো মাসই বাকি আছে। আমার কোকিলকে গিফট করলাম। দেখো, এমনিতেই সিঙ্গেল, তার উপরে আবার এই সমস্ত ভিডিও, তাহলে আমাদের মতো সিঙ্গেলরা যাবে তো যাবে কোথায়? তা করে দিচ্ছি। বলছিলাম কাকা, এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে আমাদের মতো সিঙ্গেলদের ড্যাশ চালানোর কি কোনো মানে হয়? ধারে কাছে ঘেসতে পারবি না। তো শরীরটা কয়েকদিন থেকেই খারাপ বন্ধুরা, গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো, কিন্তু তার মধ্যেই এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এদের এই সমস্ত উৎপাত দেখে আর থেমে থাকতে পারলাম না। একটু অ্যাডজাস্ট করে নিও, চলো শুরু করি, সেই খেলা হবে। আমি হালকা করে দিচ্ছি। একটা মেয়ের বয়সী মেয়ের সাথে এই সমস্ত ধরনের ভিডিও বানাচ্ছে, দেখো একে আর যাই বলা যাক, একজন ভদ্রলোক বলা যায় না। বলছিলাম বৌদি, বর কি সৌদি আরবে কর্মরত, আর তুমি এখানে ভাটবাদ কাকার সাথে প্রেম লীলা চালাচ্ছ? আমি হালকা করে দিচ্ছি। কেন হালকা করে, কেন ভারী করেই দাও। আর এই হচ্ছে আমাদের কিছু বাঙালি বৌদিদের প্রবলেম, বর বাইরে কোথাও কাজ করবে আর এরা হয় পরোটাওয়ালা না হলে কোনো রাজমিস্ত্রির সাথে পালাবে। কে জোরে হাইলে রে? অরুণদা আজকে কোথায় আসলে? অরুণদা এখানে হাগু করতে এসেছে, দাঁড়াও তোমারও কাজ আছে। অরুণদার হাগুটা হয়ে গেলে তুমি পেছনটা ধুয়ে দেবে। মানে এরা কারা ভাই? এদের কি বাড়িতে কোনো কাজ নেই? ক্যামেরাটা অন করে অরুণদা কোথায় আসলে? অরুণদা তোমার বাবার বিয়েতে এসেছে। ফেব্রুয়ারি মাসে কাপলদের রাজত্ব, সিঙ্গেলরা সবাই বাদ। এদিকে আবার ভাটবাজ কাকা দার্জিলিং এ গিয়ে নেপালি বিয়েতে করছে আশীর্বাদ। আরে ভাই, ওর থেকে আশীর্বাদ নিস না, যদিও টিকতো আর বেশি দিন টিকবে না। মানুষজন কি
এমনি এমনি এই মালটাকে বাংলা খাওয়া মাতাল বলে? দেখো দেখো, রাতের বেলায় সানগ্লাস পরে ঘুরছে। কি পাগল মাতাল রে ভাই। शादी का पूरा ब्लॉग बनता है, ये आपको वायरल हो जाएगा, वर्ल्ड में देखेगा ये शादी। আসলে পচা জিনিসটাই এরকম, যেখানটাই থাকবে সেইখানটাকে পচিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর ওইখানে গিয়েও ওইটাই করার চেষ্টা করছে। আমার সিকিউরিটি প্রয়োজন রয়েছে তো কাকা, ফুড ব্লগার গুলো তোমার সামনে পেছনে চিটিয়ে টাকা পয়সা কিচ্ছু দিতে হচ্ছে না, আর কাজও তো ভালোই করছে। আজকে কোথায় আসলে? কখন খাচ্ছ, কখন হাগছো, কখন মুছছো, সব জায়গায় তো ওদের দেখা পাওয়া যাচ্ছে। একদিন একটা ফোন এলো, মাস ধরে আমার পায়খানা হচ্ছে, আপনার পরোটা খেয়ে। পরোটাতে ড্রেনের জল ইউজ করলে তো এইরকমই হওয়ার কথা। ও ধারে কাছে ঘেঁচতে পারবি না, বেকার কথা বলে তো লাভ নেই। নাগো কাকিমা, পারবো না। সারাদিন ও যেভাবে গায়ে ঘাম নিয়ে ঘুরে বেড়ায়, কি দুর্গন্ধ। শুধুমাত্র তুমিই পারবে ওর ধারে পাশে ঘেঁচতে, আমরা কেউই পারবো না। কাকা, এটা কেমন ধরনের বানর নাচ? আর কাকা বলছিলাম, ওই হেলিকপ্টারটা কোথায় থেকে পেলে? আরে কাকা, ভাড়ার হেলিকপ্টারে তো ভালোই মজা নিচ্ছ। আর এই সমস্ত কুকীর্তিগুলো করার জন্য এই সহধর্মিনী গর্ব করে বলে, পারবে দ্বিজরুনের পাশে ঘেঁচতে? দ্বিজরুন যা পারছে করতে পারবে না, তোমরাও পারবে না। বিশ্বাস করো কাকিমা, আমরা কেউ চেষ্টাও করছি না, কারণ আমরা সাধারণ মানুষ তো। ওই হেলিকপ্টার নিয়ে ওঠা বসার মতো ক্ষমতা আমাদের মধ্যে হয়ে ওঠেনি। কিসব দৃশ্য দেখলাম ভাই, আজ রাতে ঘুমাতে পারবো তো? সন্ধ্যা আমার বটগাছ। আর তোমার ওই বট গাছ অন্য কোথাও এখন ছায়া প্রদান করছে, সেই সব খোঁজ রেখেছো কাকিমা? वाह क्या सीन है। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা ফলো করো বন্ধুরা। শরীর খারাপের মধ্যেও তোমাদের জন্য এসে উঠে ভিডিও বানাচ্ছি, চ্যানেলটা ফলো করো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। টাটা।